কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত পৌর ফতেহাবাদ বাজারে অবস্থিত মাদ্রাসা মুহাম্মাদিয়া ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় ফজিলতময় দ্বিতীয় বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বয়ান শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত সংক্ষেপে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে সলাতুল আসরের পরে আমাদের সম্মানিত আলোচক মাহমুদ বিন কাসিম হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। এরপরে শাইখ ডক্টর হেদায়েতুল্লাহ হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন। শাইখ ডক্টর মোকাররম বিন মুহসিন মাদানী হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন। আমার পরে ইনশাআল্লাহ আমাদের সকলের মহব্বতের প্রিয় ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো মাঝখানে অল্প একটু সময় আমরা এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সামান্য কিছু কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে একটু শীতের মাত্রাও বেশি, তো এই কারণে বেশি দীর্ঘ না করে অল্প সময়ে শেষ করাটাই আমাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। তা আমার আলোচনার যে বিষয় ওই বিষয়ের দিকেই চলে যাই। আমার আলোচনার বিষয় বিশুদ্ধ আকীদা ও মানহাজের গুরুত্ব, এই বিষয়ের উপরেই সংক্ষিপ্ত আলোচনা। তো দুটি বিষয়ের আলোচনা, একটা বিষয় হলো আকীদা আর একটা বিষয় হলো মানহাজ। তো আমরা এই দুইটা বিষয়ের উপরে অল্প অল্প করে একটু একটু করে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা আকীদার বিষয়ে। আপনাদের সকলের মধ্যে আকীদা আছে কিনা? যে অনেকেই বলে নাই, অনেকে কয় না কিসের আকীদা, কি আকীদা আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আকীদা নাই এরকম পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো মানুষে নেই। আকীদা, স্বাভাবিক আকীদার অর্থ হলো বিশ্বাস। তো পৃথিবীতে মানুষ বিশ্বাস করে না এরকম মানুষ পৃথিবীতে হইতে পারে না। যে নাস্তিক সেও একটা বিশ্বাস করে, সেও বিশ্বাস করে আল্লাহ নাই, তারপরে আসমান জমিন এমনি এমনি পরিচালিত হইতেছে, সে মরে গেলে কিচ্ছু নাই। এগুলো তো তার একটা বিশ্বাস, এগুলো তার আকীদা। যেই লোক গরুর প্রস্রাব খায়, কি কিছু মানুষ গরুর প্রস্রাব খায় না? সেও একটা আকীদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে। বিশ্বাস করার কারণে সে এগুলা খায়। তারপরে যে লোক গাছকে সাজদা করে, কবরকে সাজদা করে, মাজারে সাজদা করে, যেখানে যা কিছু পায় মাথা ঝুঁকায়, এই লোকও একটা আকীদা পোষণ করে। অর্থাৎ আকীদা নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই। তাহলে বোঝা গেল এটা এমন একটা বিষয় যেটা সমগ্র মানবতার সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনারা যে এই মাহফিলে আসছেন,
এবং এই কনফারেন্সে বসে আছেন, এটাও কিন্তু আকীদার কারণেই হয়েছে। প্রথমে আপনাকে বিশ্বাস করতে হয়েছে যে এই সালাফি কনফারেন্সে গেলে আমার কিছু না কিছু উপকার হতে পারে, আমার এলমের উন্নতি হবে, ঈমানের উন্নতি হবে। এটা আগে বিশ্বাস হয়েছে না? হয় নাই মনে হয়। সালাফি কনফারেন্স বা সালাফি মানহাজের মাহফিলে প্রোগ্রামে আসলে ঈমান বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, খালি বাড়ে না, বলতে হবে কি অবশ্যই বাড়ে। কারণ কি? কারণ অবশ্যই বলতে আমাদের দ্বিধাবোধ নাই, এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোন জায়গায় গেলে ঈমান বাড়ে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। সালাফি মানহাজের যেই সালাফি কনফারেন্সগুলো হয়, এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের আলোচনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হয়। এ পর্যন্ত যত বক্তা আলোচনা করছেন, কয়টা গান গাইছেন? কয়টা গান শুনছেন? হিন্দি গান শুনছেন? হিন্দি গানের বাংলা সুরে, বাংলা পদ্ধতিতে আজকের ওয়াজ মাহফিলে কত রঙের গান, এক এক বক্তার গানের পর গান। ওয়াজের ময়দান, নাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, আর বক্তা খালি কি করে? গান গায়। সালাফি মানহাজের কনফারেন্সে এরকম কোন বক্তা এরকম গান গায় না। তারপরে দেখবেন বিভিন্ন স্বপ্নের কিচ্ছা কাহিনী। এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন যে এই হইতেছে, এই হইতেছে, পরে সকালবেলা দেখে এরকম এরকম হয়েছে। তারপরে রাত্রে তাহাজ্জুদের সময় চলে গেছে আফ্রিকার জঙ্গলে, ফজরের আগে আবার চলে এসছে। ফজরের সালাত উনি প্রতিদিন মক্কা মুকাররমা যাই পড়েন, হারামের জামাতে পড়েন, আবার ইশরাকের আগে উনি বাংলাদেশে চলে আসেন। তারপরে জেদ্দাতে পাসপোর্ট হারাই ফেলছে, ভিসা হারাই ফেলছে, কেমনে বাংলাদেশে আসবো চিন্তায় পেরেশান। আল্লাহর ওলি বলছেন চোখ বন্ধ করো, চোখ খুলে দেখে বরিশাল। এই যে স্বপ্ন, তারপরে বিভিন্ন ধরনের আজগবি কিচ্ছা কাহিনী, এগুলাকে বলা হয় হেকায়াত ওয়া মানামাত। সালাফি কনফারেন্সের কোন মাহফিলে এই হেকায়াত মানামাত এগুলার অস্তিত্ব নাই। তাহলে এখানে কি হয়? নিরেট শুধুমাত্র কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত হবে, কোরআনের আয়াতের তাফসীর হবে, যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হবে, তত বেশি ঈমান বাড়বে। এই কারণে সালাফি কনফারেন্স গুলা ঈমান বাড়ার কনফারেন্স, আর অন্যান্য গুলা যেগুলোর মধ্যে এই নীতিমালা ফলো করা হয় না, সেগুলা ঈমান কমার কনফারেন্স, সেগুলো ঈমান বাড়ার কনফারেন্স নয়। তাহলে এই কনফারেন্সে আসার আগে আমার আপনার ভিতরে একটা আকীদার জন্ম হয়েছে, বিশ্বাসের জন্ম হয়েছে। সেই বিশ্বাস আমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের এক একজনের এই সময়ের মধ্যে, সব কাজগুলোকে রেখে একটা সময় নিয়ে আমি এই কনফারেন্স পর্যন্ত উপস্থিত হয়েছি। এটা একমাত্র আকীদার কারণে সম্ভব হয়েছে।
এই কনফারেন্সের আশেপাশে ধরেন হাঁটি আসলে 5 মিনিট লাগে, এইরকম কত মানুষও আসে নাই। যিনি আসে নাই উনিও আকীদার কারণে আসে নাই, তাকে আসতে যে জিনিস বাধা দিছে সেটাও কি আকীদা। আর অনেকে একবারে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, কসবা থেকে, আরো দূরের থেকেও আসছেন, বাঞ্ছারামপুর থেকে আসছেন, আরো বিভিন্ন জায়গা থেকে আসছেন। তাকে যে জিনিস নিয়ে আসছে সেই জিনিসের নামও আকীদা। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার সমগ্র মানবতা যেই জিনিসের মাধ্যমে পরিচালিত হয় সেটার নাম আকীদা। তাহলে বোঝা যায় আকীদার সাথে সমগ্র মানবতার সম্পর্কিত একটা বিষয়। এবার আসেন প্রথম কথা, আকীদার কিছু পরিচয়। আকীদা কাকে বলে? বর্তমানে পশ্চিমা দুনিয়ায় কিছু ইসলামিক স্কলারের নামে নতুন নতুন ভয়াবহ ফিতনার আবির্ভাব ঘটতেছে, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, আমার উম্মতেরা অতি শীঘ্র অতি দ্রুত আমলের মধ্যে লেগে যাও, আমলের দিকে এগিয়ে আসো, আমলি জিন্দেগি গড়ে তোলো, আমল থেকে দূরে থাকিও না। কারণ হলো ফাসাতাকুনু ফিতানান কাকতাইল লাইলিল মুজলিমে, অন্ধকার রাত্রির মতো একের পর এক অতি শীঘ্র তোমাদের সামনে ফিতনা নেমে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় দেখবা একটা লোক পরিপূর্ণ ইমানদার, সন্ধ্যাবেলায় দেখবা ফিতনায় আক্রান্ত হয়ে লোকটা কাফের হয়ে গেছে। ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় দেখছো লোকটা ইমানদার, রাতের মধ্যে তারে ফিতনা এমন ভাবে গ্রাস করছে, সকালবেলায় দেখবে লোকটা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, কত মানুষকে দেখবা দুনিয়ার সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তার দিনটাকে সেই বিক্রি করে দিবে। তাহলে এই যে ভয়াবহ ফিতনার ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই ফিতনা মোটামুটি ভয়াবহ আকার ধারণ করেছে। পশ্চিমা দুনিয়ার কোন কোন স্কলার বলতেছে যে আমাদের উপরে সিয়াম ফরজ না। এটা শুনছেন না যে সিয়াম নাকি কি ফরজ না? এটা শুনছেন এই ফতোয়া? শোনেন নাই? শুনছিও কয় না, শুনছেন নাও কয় না। তো একটা না একটা তো হয়েছে, হয় শুনছেন অথবা শুনেন নাই। শুনেন নাই এটা বললে ঠিক আছে। কেন? ওনারা দলিলও দিচ্ছেন কোরআন থেকে, দলিল সব দলিল কোরআন থেকে। বর্তমানে সারা পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের দলিল কোরআন থেকে। যারা শিরিক করে তারা প্রত্যেকটা শিরিকের দলিল দেয় কোরআন থেকে। যারা বেদাত করে, যত বেদাতি আছে সারা পৃথিবীতে, সমস্ত বেদাতিদের দলিল কোরআনের আয়াত, তার বেদাতের সপক্ষে দলিল। তো এই যে যারা বলতেছে সিয়াম নাই, সিয়াম ফরজ হয় নাই, ফরজ না, তাদের দলিল কোরআন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াত দিয়ে আমরা বলতেছি সিয়াম ফরজ, তারা ওই আয়াত দিয়ে বলতেছে না সিয়াম তো ফরজ না। আয়াত একটাই। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এটা আমরা বুঝছি। এটা যারা বলতেছে সিয়াম নাই তারা বলতেছে এখানে আল্লাহ পাক এটা বলেন নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিদা আলাইকুমুস সিয়াম, এটা তো আল্লাহ বলেন নাই। ফরজ করা হয়েছে এটা তো বলেন নাই। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। তো কুতিবা মানে লিখে রাখা হয়েছে, কুতিবা মানে
লিখে রাখা হয়েছে, সিয়ামকে লিখে রাখা হয়েছে, সিয়াম ফরজ করা হয়নি। আচ্ছা, এই এক ভয়াবহ ফিতনা। তারপরে কিছু কিছু ব্যক্তিরা আপনার পশ্চিমা জগতের স্কলার বলে বেড়াচ্ছেন আকীদা শব্দ কোরআনে নাই, হাদিসে নাই। এটা শুধুমাত্র সালাফিরা পৃথিবীর মানুষদের কাছে এই আকীদা আকীদা করতেছে এবং মুসলিম উম্মাহকে বিভক্তি করার জন্য সালাফিরা আকীদা ব্যবহার করতেছে। এটা পশ্চিমা দুনিয়ার কিছু স্কলার এবং এটার ধারক বাহক বাংলাদেশেরও কিছু বক্তা, কিছু ব্যক্তি ওখান থেকে আমদানি করতেছে। আকীদা নামে কিচ্ছু নাই, আকীদা ফেক, আকীদা কিছুই না। এটা কিন্তু ওনার আবিষ্কার না, এটা আবিষ্কার হয়েছে পশ্চিমা জগতে। আরো অনেক আগ থেকে তারা বলে আসতেছে যে আকীদা বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। আচ্ছা, তো প্রথম কথা, কোরআন হাদিসে আছে নাই এটাতে আমরা পরে আসতেছি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তার জন্ম কত হিজরিতে? যে 80 হিজরিতে। মৃত্যু কত হিজরিতে? 150 হিজরিতে। এখন চলে কত হিজরি? 1446 হিজরি চলে বর্তমানে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মারা গেছেন যে কয় বছর হয়েছে? দেখি আজকে কুমিল্লার বাইদের অঙ্কের আইকিউ কি রকম, একটু পরীক্ষা হয়ে যাক। জি যে 1300 না, প্লাস কেমনে? মাইনাস প্লাস তো হয় নাই, কারণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মারা গেছেন 150। তাহলে এখন ধরেন 1450 হইলে কত হইব? হ্যাঁ, এই তো এবার একবার একুরেট হিসাব। স্টুডেন্ট কিছু মেধাবী আছে আলহামদুলিল্লাহ। তাহলে কত? 1296। তাহলে 1296 বছর আগে, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, আল ফিকহুল আকবার। কিতাবের নাম হলো আল ফিকহুল আকবার। তো এটা কিসের কিতাব? যে এটা কিসের কিতাব? তা আকীদা যদি কোরআন হাদিসে কিচ্ছু না থাকে, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এত বড় ইমাম, এত বড় আলেম হয়ে এই বেহুদা কাজটা কেন করলেন? উনি কিন্তু ফিকহের ইমাম। ওনারে সারা পৃথিবীর বা আমাদের বাংলাদেশে যারা হানাফি মাযহাবের আছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার ফিকহের ইমামকে, বলবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আকীদার ইমামকে, বলবে যে আকীদার ইমাম আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদি। আকীদার ইমাম আলাদা, ফিকহের ইমাম আলাদা। এখন উনি ইমাম হলো ফিকহের, কিন্তু উনার ফিকহের কোনো কিতাব নাই। আল্লাহর জমিনে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফিকহের কোনো কিতাব নাই। কিতাব লিখছে ফিকহের আরো অনেক পরে, ওনার ছাত্র 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 আরো পরে যাই কিতাব লেখা হয়েছে ফিকহের, কিন্তু উনি ফিকহের কোনো কিতাব লেখেন নাই। উনি বলছেন সকল ফিকহের বড় ফিক আকীদা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহের কোনো কিতাব না লিখে আকীদার কিতাব লিখছেন এবং ওই কিতাবের নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। মানে সবচাইতে বড় ফিক, মানে আমলি ফিক পরিচালিত হবে আকীদার ফিক দিয়ে। এই জন্য উনি আকীদার ফিককে বলছেন আল ফিকহুল আকবার। তা আবু হানিফা রাহমাহুল্লাহ কোরআন হাদিস কিছু বুঝে নাই, এখন বর্তমান জমানার স্কলারেরা বুঝে গেছে কি। আচ্ছা, এরপরে আসেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন। তার ছেলে জগৎ বিখ্যাত আকীদার কিতাব লিখছেন কিতাবুস সুন্নাহ, আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এইভাবে তখন থেকে যে শুরু হয়েছে, যুগে যুগে 1300 বছরে শত শত আকীদার কিতাব লেখা হয়েছে। এমন কোন শতাব্দী পৃথিবীতে যায় নাই যেই শতাব্দীতে ওলামায়ে কেরাম আকীদার কিতাব লেখেন নাই। তাহলে এই 1300 বছরে এত হাজার হাজার সালাফে সালেহিন ওলামায়ে কেরাম আকীদা বুঝেন নাই, কোরআন হাদিসে একটা জিনিস নাই, ফেক একটা জিনিস নিয়ে শত শত কিতাব লিখে ফেলছেন। অর্থাৎ এই কথাটার মাধ্যমে ইসলামের বিশাল একটা জিনিসকে
সম্পূর্ণ অস্বীকার করা হয়। অর্থাৎ আকীদা ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বগুলো আমরা তুলে ধরব। এই গুরুত্বের কারণেই যুগে যুগে এই ওলামায়ে কেরাম শত শত ফিকহে আকীদার কিতাব লিখছেন। আকীদা কোরআনে কারিমে সরাসরি আমরা যেই অর্থে ব্যবহার করি এই অর্থে কোরআনে কারিমে আসে নাই, কিন্তু আকীদা শব্দটা কোরআনে কারিমে আসছে। সূরা আল মায়েদার 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। বিমা আক্কাদতুমুল আইমান, এ আক্কাদতুম এখানে আকীদা শব্দের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কিন্তু এটা আমরা যেই অর্থে আকীদা বলি এই অর্থের আকীদা না। মানে আমরা বোঝাতে চাচ্ছি শব্দটা আসছে কোরআনে, কিন্তু এই অর্থে আসে না। তো এই অর্থে কোরআনে কি আসছে? এই অর্থে কোরআনে কারিমে যেটা আসছে সেটা হলো ঈমানটা তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। একজন মুসলিমের ঈমান তিনটি উপাদানের সাথে সম্পৃক্ত, এবং কোরআনে কারিমে আলাদা আলাদা করে তিনটা বিষয় আসছে। মানে ঈমান কয়টি উপাদানের সাথে সম্পৃক্ত? তিনটি উপাদানের সাথে সম্পৃক্ত। প্রথম উপাদান কি? আল ইকরারু বিল লিসান। আবার কথা বুঝতেছেন তো? মানে ঈমান প্রথম আসবে জবান দিয়ে, মুখ দিয়ে। প্রথম আসে কি দিয়ে? মুখ দিয়ে সাক্ষী দিতে হয়, উচ্চারণ করতে হয়। এটা ঈমানের প্রথম ধাপ। একটা লোক আসি বলল যে ভাই আমার একটু মুসলমান বানাই দেন, আমি মুসলিম হতে চাই। তা আপনি কি করবেন? আপনি তাকে একটা কালেমা পড়াইবেন, বলবেন যে ভাই আমার সাথে সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই ঈমানের প্রথম ধাপটা জবান দিয়ে সম্পাদন করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানে ঈমানের সাক্ষী দেওয়ার কথা কোরআনে অসংখ্যবার বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে কোন মানুষগুলাকে মৃত্যুকালীন সময়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, ওই মানুষগুলার পরিচয় আল্লাহ পাক বর্ণনা করছেন। এদের প্রথম পরিচয় ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। তাহলে ওই জান্নাতি মানুষগুলার প্রথম কাজ শুরু হয় বলার মাধ্যমে। ক্বালু, বলা দিয়ে ঈমান শুরু হয়। প্রথম ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এখানে ওয়া ক্বালা এবং বলে, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে একজন। বলাটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবু তালেব কালীন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাসারে আপনি বলেন, জবানে উচ্চারণ করেন, ঘোষণা দেন। কি ঘোষণা দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন। এটা যদি ঘোষণা দেন, এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আপনার জন্য দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। তাহলে আবু তালেবের যেই ঈমান আনার আহ্বান জানাইছেন, এটা জবানের ঈমান, জবানে ঘোষণা দিতে বলছেন। এরকম কোরআনে কারিমে ঈমানের এই অংশটার উপরে অসংখ্য আয়াত আছে। এবার আসেন ঈমানের 2 নম্বর পার্ট, 2 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান হলো আত-তাসদীকু বিল জানান।
অন্তরের বিশ্বাস, অন্তরের ভিতরে এই স্বীকৃতিটাকে ঢুকানো, এটা ঈমানের আরেকটা অংশ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মুমিন না মুসলিম? কোনটাই কয় না, হয় মুমিন না হয় মুসলিম, একটা না একটা তো হবে, অথবা দোনোটাই হইতে পারে। কোনটা হবে? আপনারা মুমিন না মুসলিম? মুসলিম নাকি মুমিন না? যে দোনোটাই, মুমিনও মুসলিম। এখন আপনারা আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? আগে মুসলিম হয়েছেন, তারপরে মুমিন হয়েছেন। কিন্তু কথাটা ঠিক হয় নাই। আগে কি হয়েছেন? না, আবার বলেন, আগে কি হয়েছেন তারপরে কি হয়েছেন? মানে একটু ধমক দিলে কিন্তু পরিবর্তন করা যাবে না। পরিবর্তন হইলে মৃত্যুকালীন সময় যখন মালাকুল মাউত আসবো, ইবলিস আসি একটু ধমক দিলে আপনি তো উল্টাপাল্টা করে ফেলবেন সব। একটার উপরে ইস্তেকামত থাকতে হবে। আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? মুমিন হয়েছেন, তারপরে সূরা আল হুজুরাতের মধ্যে এই কথাটা আছে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেদুইনেরা এসে বারবার বলে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহ বলেন কুল লাম তু'মিনু, তোমরা বলো আমরা মুমিন হই নাই। তা কি হইছো তোমরা? ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা মুসলিম হইছি। কি হইছি? মুসলিম হইছি, মুমিন হইছি বলিও না। তো বললে অসুবিধা কি, সেটাও আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। তাহলে অন্তরে পৌঁছার আগ পর্যন্ত সেই মুসলিম দাবি করতে পারে। আল্লাহ বলছেন মুসলিম হয়েছি বলো, কিন্তু মুমিন হয়েছি বলিও না, কারণ ঈমানটা এখনো জবানে রয়েছে। এটা তোমার এখনো কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কাল পর্যন্ত, অন্তর পর্যন্ত এখনো প্রবেশ করে নাই। তাহলে বোঝা গেল জবানে থাকলে এটা পরিপূর্ণ ঈমানদার না। এই ঈমানটাকে পৌঁছাইতে হবে কোন জায়গায়? কলবের মধ্যে, কলবের মধ্যে পৌঁছাইতে হবে। এই জন্য জবানে আপনি হাজারো বার সাক্ষী দিলেন, কিন্তু অন্তরে আপনার ঈমান পৌঁছে নাই। ওই সাক্ষী বাতিল, বাতিল, বাতিল। যেমন আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, মুনাফিকরা বলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে মুনাফিক জবানে শক্ত মুসলিম, শক্ত ঈমানদার। কি আমি আপনি ঘোষণা দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর মুনাফিক কয় না, আল্লাহর রাসূল না, খালি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে আমার আপনার চাইতেও মুনাফিকের জবানের ঈমান আরো শক্তিশালী। কি শক্তিশালী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার পরে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, ও আমার রাসূল, ওই মুনাফিকদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, আমি ভালো করে জানি আমি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকরা মিথ্যাবাদী। এখন এরা জবানে শক্ত করে সাক্ষী দিতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল, আল্লাহকে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। তার অর্থ হলো কি, এদের সাক্ষীটা জবানে, এই সাক্ষীটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত মানে বিল কুলুব,
নিয়ত থাকে কোথায়? কলবে। মানে প্রত্যেকটা আমল কলবের ইমানের উপরে নির্ভরশীল। ওই মুনাফিকরা সালাত আদায় করছে, আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করছে, কিন্তু একটা সালাতও কবুল হয় নাই। ওই মুনাফিকরা জিহাদের ময়দানেও গেছে, একটা জিহাদের ময়দানে তাদের কবুল হয় নাই, কোনো আমল কবুল হয় নাই, কারণ তাদের ঈমানটা অন্তরে পৌঁছে নাই। তাহলে বোঝা যায় যে ঈমানটা শুধু জবানে যথেষ্ট না, জবানের সাথে অন্তরে থাকতে হবে, কলবে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কার চেহারাটা সুন্দর, কার স্বাস্থ্যটা মোটা, কে লম্বা, এগুলা আল্লাহ পাক দেখেন না। অনেক সময় অনেক মুনাফিক অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল, সুন্দর বডির অধিকারী ছিল। আব্দুল্লাহ বিন উবাই মদিনার মানুষগুলার মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সবচাইতে সুন্দর মানুষ ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ পাক কোরআনে বলছেন তুজিবুকা আজসামুহুম, এদের বডি দেখলে আপনাকে আশ্চর্যিত করে ফেলে। তাহলে বডি সুন্দর হওয়া, চেহারা সুন্দর হওয়া, এগুলোর দিকে আল্লাহ দেখেন না। আমাদের দেশে চট্টগ্রামের লোকেরা কয়, দেখো আরা হুজুরেরা, আরা সুন্নি হুজুরেরা কি সুন্দর, কি নুরানি চেহারাওয়ালা, আর ওয়াহাবি হুজুরের করে দেখো এগুলার চেহারাই সুন্দর নেই। তা আব্দুল্লাহ বিন উবাইয়ের চেহারা যে সুন্দর, এই আল্লাহ বলছে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, যেটা আপনাকে আশ্চর্যিত করে ফেলে। এত সুন্দর চেহারা দিয়ে কি হবে? আল্লাহ চেহারার দিকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, তাকানটা কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তাকান তোমাদের কলবের দিকে আর আমলের দিকে। তাহলে বোঝা গেল ঈমানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কলবের ঈমান। এই কলবের ঈমানটাকে যুগে যুগে আহলুল ইলমেরা নাম দিয়েছেন আকীদা। এই কলবের যে ঈমানটা, এটার নাম হলো কি? আকীদা। ঈমানের আরেকটা উপাদান আছে, সেটা হলো আমল। আমলটাও ঈমানের আরেকটা উপাদান, এটাও কোরআনে আছে, কিন্তু আমরা বুঝাইতে চাইছি আকীদার কথা কোরআনে আছে কিনা। তাহলে অন্তরের সাথে, কলবের সাথে ঈমানের যে অংশটা, এটা আকীদা, এইটার ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে, এবং কোরআনে কারিমের অধিকাংশ অংশ জুড়ে আকীদার আয়াত। কোরআনের আয়াতগুলো অধিকাংশ কিসের আয়াত? তাওহীদের যত আয়াত আছে এগুলো আকীদার আয়াত। শিরিক সম্পর্কে যত আয়াতে কারিমা আছে এগুলো সব আকীদার আয়াত। কুফরি সম্পর্কে যত আয়াত আছে এগুলা সব আকীদার আয়াত। মুনাফিকি সম্পর্কে যত আয়াত আছে এগুলা সব আকীদার আয়াত। পুরা কোরআনে কারিমের পরায় দুই একটা ফিকহি মাসালা, অল্প কিছু ফিকহি মাসালা ছাড়া পুরা কোরআনেই আকীদা। তাহলে যে লোক আকীদা অস্বীকার করে সে লোক পুরা কোরআন অস্বীকার করে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আকীদার দাওয়াত দিছেন। কোন নবী আমলের দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসেন নাই। সমস্ত নবীরাই দুনিয়ার মানুষদেরকে আকীদার দাওয়াত দিছেন। কিসের দাওয়াত দিছেন? আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিছেন। তাওহীদ, আকীদার মূল বিষয় তাওহীদ। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দিছেন। হাদিসের মধ্যে সুনান আদ-দারিমির 231 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আকীদা শব্দটা বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাস খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। যেই মুসলিমের অন্তরে এই আকীদা বদ্ধমূল থাকবে, এই আকীদা শক্ত হবে, তিনটা জিনিসের আকীদা বদ্ধমূল হবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক যত আমল করবে সব আমল করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইখলাস, ইখলাসটা যদি সেই
আকীদার মধ্যে, অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিতে পারে, দাখালাল জান্নাত। আরেকটা হলো ওয়ান নাসিহাতু লিওলাতিল আমরে, যারা প্রশাসনের দায়িত্ব থাকবেন তাদের জন্য কল্যাণ কামনা করা, নসিহা করা। 3 নম্বর লুজুমুল জামাআ, জামাতবদ্ধ জীবন যাপন করা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে ঐক্যমত পোষণ করা। এই 3 জিনিস থাকলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাকিদু, এই আকীদার শব্দটার ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে বের হয়েছে। তাহলে আকীদা কোরআন হাদিসে নাই, এই কথাটা ডাহা মিথ্যা কথা। বরং পুরা কোরআন হাদিস জুড়ে আকীদা আকীদা আকীদা। এই কারণেই সালাফি মানহাজের অনুসারীরা শুধু আকীদার দাওয়াত দেয়। এটা নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত, সমস্ত সাহাবায়ে কেরামের দাওয়াত, সমস্ত সালাফে সালেহিনের দাওয়াত। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন, ফিকহের কিতাব লেখেন নাই। তাহলে বোঝা যায় তাদের কাছে আকীদা কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আকীদা এমন এক জিনিস, ইসলাম, ঈমান, ইহসান, পুরা আল্লাহর দ্বীনটা বেশিরভাগ অংশ আকীদার সাথে জড়িত। আমি একটু শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহর দ্বীন কাকে বলে? যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই দ্বীনটা কি বলেন তো দেখি, তো দ্বীনের পরিচয়টা দিবেন হাদিসে জিবরাইল দিয়ে। কি দিয়ে? হাদিসে জিবরাইল। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা কে কে পড়ছেন দেখি? হাত তোলেন তো দেখি। উসুলে সালাসা পড়ছেন? ওয়াল্লাহ, আজকে দেখে একজন পাঠকও নাই উসুলে সালাসা পড়ছে। সবার আগে আকীদা শিখতে হলে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা পড়তে হবে, কিতাবুত তাওহীদ পড়তে হবে। উসুলে সালাসা ঈমানের 3 মূলনীতি। আমি বাংলা ভাষায় এটার উপরে বই লিখছি, ঈমানের 3 মূলনীতি। এইটার মূল উপাদান নিছি ওই বই থেকে, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা। এবং এই উসুলে সালাসা ছোট্ট একটা কিতাব, কিন্তু শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ এটার উপরে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা লিখছেন। এখানেই দেখবেন আপনি, এই কিতাবের মধ্যেই এই কথাটা, মানে যেই বিষয়টা আমরা বলতেছিলাম যে দ্বীন কাকে বলে, দ্বীনের সংজ্ঞা কি, এই সংজ্ঞাটা এখানে হাদিসে জিবরিল আলাইহিস সালাম দিয়ে সংজ্ঞা দেওয়া আছে। হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে 3টা জিনিসকে দ্বীন বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে, টাইম কয়টা? 10টা। আচ্ছা, তো হাদিসে জিবরিলের মধ্যে 3টা জিনিসকে ঈমান বলা হয়েছে, মানে দ্বীন বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করছেন। তো প্রথম প্রশ্নটা করছেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে বলেন। তৃতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টার সংজ্ঞা দিচ্ছেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি কি জানো এই যে লোকটা আমাকে প্রশ্ন করলো, লোকটা কে, চিনছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উনি তো মনে মনে ধারণা করছে, কিন্তু ধারণার উপরে সাহাবায়ে কেরাম কখনো কথা বলতেন না। বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া আখুকুম জিবরিল, যিনি এতক্ষণ আমার সামনে প্রশ্ন করলেন ইনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীনটা শেখানোর জন্য। তোমাদেরকে যেটা শিখাই গেছেন এটার নাম দ্বীন। তাহলে কেউ যদি দ্বীন কায়েম করতে চায় তাহলে এই 3টা জিনিস কায়েম করতে হবে, এটাই আল্লাহর দ্বীন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদেরকে দিন শিখাইতে আসছে। তো দিন এই হাদিসে তিন জিনিসকে দিন বলা হয়েছে: ইসলাম, ঈমান, ইহসান। এই তিন জিনিসের নাম কি? দিন। তিন জিনিসের নাম দিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা দিছেন। ইসলামের রোকন কয়টা? ইসলামের রোকন অনেকে চুপ করে দিচ্ছে, কয়টা থেকে মনে সন্দেহ আছে, কি বাড়া কমার সম্ভাবনা আছে? পাঁচটা। তাহলে ইসলামের রোকন কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে এক নম্বরটা কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নম্বরটা হলো ইকামুস সালাহ। তিন নম্বরটা ইতাউজ যাকাত। চার নম্বরটা সাওম রমাদান। পাঁচ নম্বরটা হজ্জুল বাইত। এই পাঁচটাই তো নাকি? এই পাঁচটার মধ্যে এবার বলবেন আকীদা কয়টা, আমল কয়টা? এতক্ষণ আকীদা বুঝেছি, এবার হলো সৃজনশীল কোশ্চেন। এটা বুঝলে মনে করবে যে আকীদা বুঝে গেছেন। যে এখানে পাঁচটা জিনিসের মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? আমরা আগে ব্যাখ্যা করছি ইমানের তিনটা পার্ট, একটা জবানে, একটা কলবে, একটা আমলে। তো কলবের সাথে যেটা সম্পর্ক এটার নাম কি? আকীদা। তাহলে এখানে পাঁচটার মধ্যে কলবের সাথে কয়টা, আমলের সাথে কয়টা? এই তো মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, ভালো বুঝে গেছে। কিন্তু পিছনের ভাইয়েরা এখনো বুঝতে পারে নাই, পিছন থেকে উত্তর আসে নাই। তাহলে এই পাঁচটার মধ্যে একটা হলো আকীদার সাথে সম্পৃক্ত, বাকি চারটা হলো কি? আমলের সাথে সম্পৃক্ত। যেমন সালাত কায়েম করবেন, যাকাত দিবেন, রমাদানে সিয়াম পালন করবেন, হজ করবেন, এগুলা কি? আমল। আর যেটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো আকীদা। আচ্ছা, এবার আসেন ঈমানের রোকন কয়টা? ঈমানের রোকন 6টা না 7টা? জি, ঠিক আছে নে, নাকি আরো বাড়া কমার সম্ভাবনা আছে? কি দেবিদ্বারেও 6টা? জি, কোন কোন এলাকায় কিন্তু 7টা আছে। আলহামদুলিল্লাহ 6টা। আচ্ছা, এই 6টার কয়টা আকীদা, কয়টা আমল? একটা হলো আল ঈমানু বিল্লাহ, আল ঈমান বিল মালাইকা, আল ঈমান বিল কুতুব, আল ঈমান বির রুসুল, তারপরে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আল ঈমান বিল কদর। এই 6টা হলো ঈমানের কি? 6টা রকম। এই 6টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? 6টাই আকীদা। আচ্ছা, এবার আসেন ইহসান। ইহসানের রকম কয়টা? কেউ বলছেন একটা, কেউ বলছেন 2টা। তো আমরা আসেন 2টা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, এটা একটা। আরেকটা হলো ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তাহলে এটা হলো ইহসান। এখানে এই 2টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? 2টাই আকীদা। তাহলে এবার আসেন ইসলাম যোগ ঈমান যোগ ইহসান সমান সমান, না বুঝে নাই, সমান সমান দিন। সমান সমান আকীদা না, সমান সমান দিন। ইসলাম যোগ ঈমান যোগ ইহসান সমান সমান দিন। এখন আপনার মধ্যে ইসলাম আছে, ঈমান আছে, ইহসান নাই, তাহলে কি নাই? দিন নাই। অথবা ঈমান আছে, ইহসান আছে, ইসলাম নাই, আপনার মধ্যে দিন নেই। এই তিনটা যদি যোগ হয় তখন হবে কি? বুঝতে হবে আমার মধ্যে আল্লাহর দিন আছে। এখন আসেন, এবার তিনটা মিলে রোকন পাইলাম কয়টা? ইসলামের পাইছি কয়টা? 5টা। ঈমানের পাইছি 6টা। ইহসানের পাইছি কয়টা হয়েছে? মোট 13টা। এবার বলবেন দেখি 13টার মধ্যে আকীদা কয়টা, আমল কয়টা? আকীদা 9টা, আমল হইল 4টা। এবার কত পার্সেন্ট আকীদা, কত পার্সেন্ট আমল? একটু জটিল আছে। যদি 8টার 4টা হইতো হিসাব সহজ ছিল, কিন্তু 9টা আর কয়টা?
4টা। তাহলে 3 ভাগের 2 ভাগ, তার চেয়েও বেশি আকীদা, আর 1 ভাগ হলো কি আমল। তাহলে আমলের চাইতে আকীদার গুরুত্ব কত বেশি, এই রকমগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমলের চাইতে আকীদার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। আর আমলগুলো নির্ভর করে সম্পূর্ণ আকীদার উপর। এজন্য আমলের কারণে কোন লোক জাহান্নামে গেলে আবার লোকটা জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আকীদার কারণে জাহান্নামে গেলে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই। তাহলে আকীদার আমলে আকাশ পাতাল তফাৎ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লোক এমন অবস্থায় মারা গেল লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবস্থান করে, অর্থাৎ তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, লোকটা কই গেছে? জান্নাতে গেছে। মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার। এমন অবস্থায় মারা গেছে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করছে, দাখালান নার, জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেল আকীদা এমন এক জিনিস, এটা আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। আকীদার কারণে জাহান্নামে গেলে জান্নাতে ফিরে আসার সম্ভাবনা নাই, কিন্তু আমলের কারণে জাহান্নামে গেলে আবার কিন্তু জান্নাতে আসা যায়। কিন্তু বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি, আকীদার গুরুত্ব নেই। ফাজাইলে আমল খোঁজে, ফাজাইলে আকীদা খোঁজে না। বাঙালি ফাজাইলে ইমান খোঁজে না, ফাজাইলে আকীদা খোঁজে না, খোঁজে কি? ফাজাইলে আমল। আমাদেরকে আসি এসে জিজ্ঞেস করে, আপনাদের কোনো এই আমলের বই আছে, দোয়া দরুদের বই আছে, এগুলা খোঁজে, কিন্তু আকীদার বই খোঁজে না, ইমানের বই খোঁজে না। যে ইমানের বই আছে, আকীদার বই আছে, এটা খোঁজে না বাঙালি। অর্থাৎ বাঙালির কাছে আমলের গুরুত্ব বেশি, আকীদার গুরুত্ব নাই। বাঙালির কাছে ওই লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো গুরুত্ব। বাঙালি ওই পাগড়ির সওয়াবের জন্য লুঙ্গি খুলি ফেলায়, কিন্তু বুঝে না যে লুঙ্গি খুললে কোন অবস্থা হয়েছে, নামাজে শেষ, সব শেষ, কিন্তু তার কাছে পাগড়ি বড়, তার কাছে লুঙ্গি বড় না, তার কাছে কি বড়? পাগড়ি বড়। তার কাছে আমল বড়। আমল দেখলে মানুষ মনে করে এটা আল্লাহর ওলি, আকীদা ঠিক আছে কি না এটা দেখে না। আমল দেখলে একটু কয়টা বড় আল্লাহর ওলি, কিন্তু তার আকীদা ঠিক আছে কিনা এটা খেয়াল করে না। আমি একটা কথা সব জায়গায় বলি যে একদিন লক্ষ্মীপুরে গেছি, তা আমার কয়েকজন ভাই কয় শায়েখ অঙ্ক একটা তো মিলাইতে পারতেছি না, কই যে আপনি আসলে মিলাম। তা আমি কে বসেন, তাহলে কি অঙ্ক মিলতেছে না একটু বসি আমরা। তো অঙ্ক হইল যে এখন আপনাদের মাধ্যমে আমরা শিখলাম শিরিক বেদাত সম্পর্কে কিছু জিনিস শিখছি। এখন যেই লোক শিরিক করে, যেই লোক বেদাত করে, এই লোক কি আল্লাহর ওলি হইতে পারে? উত্তর হইল কি? কখনো হইতে পারে না। শিরিক করে, বেদাত করে কোনোদিন কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। এখন কয় শায়েখ, এই যে আমাদের এলাকায় যারা আল্লাহর ওলি ছিলেন, এরা তো সবাই শিরিকও করতেন, বেদাতও করতেন, তো এরা শিরিক বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমন? তাহলে তো অঙ্ক মিলে নাই। অঙ্কের সূত্র হইল কি? শিরিক বেদাত করে আল্লাহর ওলি হওয়া যায় না। এখন তো এরা শিরিক বেদাত করছে, করি এরা আল্লাহর ওলি হয়ে গেল কেমনে? করি আল্লাহর ওলি হয়েছে কেমনে? তাহলে তো বোঝা যায় শিরিক বেদাত করিও আল্লাহর ওলি হওয়া যায়, যেহেতু এরা হয়ে গেছে আল্লাহর ওলি। আপনি বললেন যে লেখাপড়া না করলে ফাঁস করা যায় না, একজন লেখাপড়া না করিও ফাঁস করে ফেলছে কি? তাহলে আপনার সূত্র মিলে নাই, লেখাপড়া ছাড়াও ফাঁস করতে পারে। যেহেতু এরা শিরিকও করছে, বেদাতও করছে, আবার আল্লাহর ওলিও হয়ে গেছে, তো কেমনে হলো? তাহলে তো বোঝা যায় শিরিক বেদাত করিও আল্লাহর ওলি হওয়া। আচ্ছা, আমি বললাম যে না, আপনাদের সূত্র আরো ভুল আছে। প্রথম কথা, এরা যে আল্লাহর ওলি হয়েছে জানলেন কেমনে এটা বলেন? আপনি যে কইলেন এরা যে শিরিক বেদাত করে কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে, তো এরা যে আল্লাহর ওলি হয়েছে আপনি জানলেন কেমনে, বুঝলেন কেমনে? কয় না শায়েখ, আমরা এদের কত কারামতি দেখছি, কত অলৌকিক কর্মকাণ্ড দেখছি, তো এগুলোই তো বোঝা যায় এরা আল্লাহর ওলি। তা আমি বললাম যে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখার নাম আল্লাহর ওলি
নয়। যদি এটার নাম আল্লাহর ওলি হয় তো দাজ্জাল জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ দাজ্জালের মতো অস্বাভাবিক কর্মকাণ্ড কেউ দেখাইতে পারবে না। দাজ্জালের একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। দাজ্জাল কত রকমের অলৌকিক কর্মকাণ্ড দেখাবে। তো এগুলা যদি কারামত হয়, এগুলা যদি ওলি হওয়ার আলামত হয়, তো দাজ্জাল তো সূত্র অনুযায়ী সবচেয়ে বড় আল্লাহর ওলি। এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে দেখো তোমার সামনে আকাশে উড়ে চলে যাচ্ছে, কোনো বিমানও নাই, হেলিকপ্টারও নাই, তোমার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে, তুমি সরাসরি চোখে দেখতেছ। আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপর দিয়ে হাঁটতেছে, তোমার সামনে নৌকাও নাই, কিচ্ছু নাই, লোকটা পানির উপর দিয়ে হাঁটে চলে যাচ্ছে। ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার এই মানুষটারে আল্লাহর ওলি মনে করবে না। কখন মনে করবা? হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা দেখবা, তখনই মনে করবা এটা আল্লাহর ওলি। সুন্নত মেনে চলাটাই আল্লাহর ওলির কারামত। অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম আল্লাহর ওলি নয়। তা আপনাদের এই সূত্র ভুল। আরেকটা হলো সমস্ত ইমানদার আল্লাহর ওলি। এখন যার মধ্যে তাকওয়া বেশি, যার ঈমান বেশি মজবুত, সেই বন্ধুত্বটা ভেলায়েতটা আল্লাহর সাথে তার কত গভীর। এখন ঈমানও গোপন জিনিস, তাকওয়াও গোপন জিনিস। এটা একজনেরটা একজনে জানার কোনো মাধ্যম নাই। আপনার ঈমান কদ্দুর আমি কিন্তু মাফি দিতে পারবো না, আমার ঈমান কদ্দুর আপনি মাফি দিতে পারবেন না, আমার তাকওয়া কদ্দুর আপনি মাপতে পারবেন না, আপনার তাকওয়া কদ্দুর আমি মাপার সুযোগ, কারণ এটা গোপন জিনিস। ঈমান থাকে কোথায়? ঈমান অন্তরে। তাকওয়া থাকে কোথায়? অন্তরে। তাকওয়া উপরে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তিনবার দেখাইছেন তাকওয়া ভিতরে, তাকওয়া ভিতরে, তাকওয়া ভিতরে। তাহলে আল্লাহর ওলির গুণ হলো দুটা, ঈমান আর তাকওয়া। দোনোটা থাকে ভিতরে গোপন। আপনি জানলেন কেমনে? এটার খবর পাইলেন কেমনে? তাহলে এলমে গায়েবের বিষয় আপনি হাতে লই ফেলছেন। প্রথমে আপনি সূত্রে ভুল করছেন, আপনি শিরিক করে ফেলছেন। কারণ আপনি এলমে গায়েব, আপনি নিজে বলতেছেন উনি আল্লাহর ওলি। এই এলমে গায়েবের খবরটা আপনারা কে দিল? আপনি জানলেন কেমনে? আপনার কাছে তো ওহী আসে না। তা আপনি আরেকজনের গোপন বিষয় আপনি জানলে গেলেন কিভাবে? তাহলে বোঝা গেল আমরা যে বিষয়টা বলছিলাম যে আমল দেখলে আমরা মনে করি আল্লাহর ওলি। আমল আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম না। আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম ঈমান বিশুদ্ধ হওয়া, আকীদা বিশুদ্ধ হওয়া। কি বুঝে আসছে? এই জন্য কারো আকীদা যাদের গন্ডগোল, যেই লোকের মধ্যে দেখবেন শিরিক আছে, যেই লোকের মধ্যে দেখবেন বেদাত আছে, এই লোকের আমল যত সুন্দর হোক, যত ভালো হোক, কখনো মনে করা যাবে না যে উনি আল্লাহর ওলি। কি বুঝে আসছে? কারণ তার শিরিকের কারণে, বেদাতের কারণে তার যত আমল হোক, সে সারা রাত তাহাজ্জুদ পড়ুক আর কিয়ামুল লাইল পড়ুক, তার সব আমল বাতিল হয়ে যাবে যদি তার ভিতরে শিরিক থাকে আর বেদাত থাকে। আমল করে খুব সুন্দর, আবার তাবিজের ব্যবসা করে। কি এরকম আল্লাহর ওলি আছে না বাংলাদেশে? দেখবেন সারা রাত তাহাজ্জুদও পড়ে, আবার সকালে তাবিজের ব্যবসা করে। হ্যাঁ, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যেই মসজিদের খতিব ছিলেন, ওই মসজিদে স্যারের আগে যিনি খতিব, ঝিনাইদহের সবচেয়ে বড় আল্লাহর ওলি। তা আমরা যখন নামাজ পড়তে যাইতাম তো দেখতাম যে আসরের নামাজের পরে এইরকম তাবিজের বড় এক কিতাব লই বসতো, আর মানুষ সিরিয়াল ধরি তাবিজ নিত। তাবিজের বড় ব্যবসায়ী, কিন্তু মানুষ মনে করে উনি ওই ঝিনাইদহের সবচেয়ে বড় আল্লাহর ওলি। পরবর্তীতে এই ইমাম যাওয়ার পরে তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওই মসজিদের খতিব হইছেন। এরপরে দেখবেন মাজারের খাদেম, কিন্তু প্রচন্ড শিরিককারী, মানুষ মনে করে এটা আল্লাহর ওলি। পরিচয় দেয় আবার আমি অমুক জায়গার খাদেম।
আবার দেখবেন এইভাবে অসংখ্য শিরিক আর বেদাত করে, তার আকীদার মধ্যে গন্ডগোল, আকীদা বিশুদ্ধ নাই, আকীদা শিরিক মিশ্রিত, ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, তারপরে হুলুলের আকীদায় বিশ্বাস করে, তারপরে মুরাকাবা ফিল কুবুর, কবরের মুরাকাবায় বিশ্বাস করে, অসংখ্য শিরিকে আকীদা, মানুষ মনে করে এটা আল্লাহর ওলি। এই কারণে আমার আলোচনা শেষ, মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হইতে হইলে, একজন সত্যিকারের মুমিন হইতে হইলে, জান্নাতে যেতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সবার আগে করণীয় আমার আপনার আকীদাকে সহি করা, আকীদাকে বিশুদ্ধ করা। যেই আকীদাটা আমাদের মধ্যে আছে, এই আকীদাটার মধ্যে অসংখ্য ভেজাল ঢুকে গেছে, বিভিন্ন দিক থেকে ভেজাল ঢুকছে। মুশরিকদের থেকে বিভিন্ন আকীদা আমদানি হয়েছে, বিভিন্ন ফিলোসফি দর্শন থেকে হয়েছে, তারপরে বিভিন্ন সুফিরা, এই উপমহাদেশে বিভিন্ন সুফিরা বিভিন্ন দিক থেকে এসে আমাদের মধ্যে শিয়া আকীদা ঢুকাইছে, মুতাজিলা আকীদা ঢুকাইছে, বিভিন্ন রকমের ভ্রান্ত বাতিল আকীদা ঢুকাইছে। এই আকীদাগুলোকে পরিষ্কার না করলে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আকীদাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আকীদা এবং মানহাজকে বিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন বিশুদ্ধ আকীদা এবং মানহাজের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় বার্ষিক সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক মাদ্রাসা মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আর আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান, সবাই এই মাদ্রাসা মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সের নেতা হইবেন। কি ঠিক আছে না? কয় ঠিক আছে? খবরদার, কোনোদিনও নেতা হওয়া যাবে না। কি মাদ্রাসা মুহাম্মাদিয়ার নেতা হওয়া যাবে না, হইতে হবে কি খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে হবে। সবার কাছে আহ্বান খাদেম হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য। আমাদের এই মাদ্রাসা মুহাম্মাদিয়ার নেতার দরকার নাই, দরকার হলো খাদেম। কি দরকার? খাদেম দরকার। সৌদি আরবের বাদশার নামের শেষে কি লেখে, পরিচয় কি? খাদেমুল হারামাইন আর শরীফাইন। দুই হারামের খাদেম হতে পারা, এটাই সবচেয়ে বড় গর্বের বিষয়, সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। মাদ্রাসা কার ঘর? না নবীর ঘর? যে আল্লাহর ঘর। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে ৯৯% মানুষ কয় নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা, মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর ঘরের নেতা হয় না, আল্লাহর ঘরের খাদেম হয়। এই জন্য সবাই আমরা খাদেম হব এবং মাদ্রাসার কি কি খেদমত দরকার নিজ উদ্যোগে এসে খবর নিব। আসি আমাদের এই শায়েখ আছেন মুফতি আইনউদ্দিন আল আইনি হাফেজাহুল্লাহ, তার কাছে এসে খবর নেবেন যে ভাই আমি কি খেদমত করতে পারি, আমার দ্বারা কি খেদমত হবে। এক একজনের দ্বারা এক এক খেদমত হয়। একজনের ধরেন কিছু এরকম পোস্টার ছাপানো দরকার, ওনার ফ্রেশ আছে, উনি এটা ফ্রি ছাপাই দিতে পারে মাদ্রাসার জন্য, এটাও বিশাল খেদমত। আরেকজনের দেখা গেছে বাঁশ আছে, উনি বাঁশ দিয়ে দিলেন ১০০, এটাও খেদমত। আরেকজনের ইটের ভাটা আছে, ইট দিয়ে দিলেন, এটাও খেদমত। আরেকজনের রড সিমেন্ট আছে, সেটা দিলেন, এটাও খেদমত। এক একজন এক একভাবে খেদমত করতে পারে। আরেকজন সময় দিয়ে মাদ্রাসার প্রচারণা করলেন, এটাও খেদমত। এক একজনের দ্বারা এক একভাবে খেদমত সম্ভব। এই কারণে সবাই সবসময় খেদমতের মানসিকতা নিয়ে এই সালাফি মানহাজের মাদ্রাসাগুলোর সাথে থাকবেন। আর সারা দেশে সালাফি মানহাজের মাদ্রাসার এক ব্যাপক বিপ্লব ঘটাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ। কি আপনারা বিশ্বাস করেন? এটা ইনশাআল্লাহ অচিরেই হবে ইনশাআল্লাহ। তবে এটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা যদি ঘুমাই থাকেন, আপনারা যদি খাদেম না হন, তো তাহলে এই দেবিদ্বারই থাকবে, আর বাড়বে না। যদি আপনারা উদ্যমী হন এবং এই মানহাজের দাওয়াত ব্যাপক আকারে ছড়াই দেন, তাহলে দেখবেন অচিরেই
এই দেশের মানুষ বুঝতে পারবে যে তারা যেই চিন্তা চেতনার মধ্যে আছে, ভ্রান্ত চিন্তা চেতনার মধ্যে আছে, তারা যে দিন পালন করতেছে তারা ভ্রান্তভাবেই দিন পালন করতেছে, এবং সঠিক সত্যিকারের দিন পালনের মাধ্যম সালাফি মানহাজ, এটা অচিরেই তাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এই কারণে আমাদেরকে সক্রিয় হয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রত্যেক এলাকায় এলাকায় এরকম মাদ্রাসা, মোহাম্মদিয়ার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। বাজারে মালের খালি চাহিদা আসতেছে, কিন্তু মাল নাই, গোডাউনে কি সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে, শায়েখ খতিব দেন, শায়েখ ইমাম দেন, শায়েখ শিক্ষক দেন। সালাফি মানহাজের খালি ইমাম খুঁজতেছেন, খতিব খুঁজতেছেন, শিক্ষক খুঁজতেছেন, কিন্তু মার্কেটে নাই। তাহলে বোঝা গেল মার্কেটে ব্যাপক ঘাটতি আছে, মালের চাহিদা আছে, কিন্তু মাল সরবরাহ করতে আমরা পারতেছি না। আপনি 1000 ইমাম দিয়ে দেন, 1000 ইমাম 1000 মসজিদে দেন, দেখবেন ইনশাআল্লাহ ওইখানে মসজিদের ইমামের মাধ্যমে বিপ্লব হবে। তা আপনি যদি একজন ইমাম তৈরি করে দিতে পারেন, খতিব তৈরি করে দিতে পারেন, একজন শিক্ষক তৈরি করে দিতে পারেন, তাহলে এটা বিশাল জাগরণ তৈরি করবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি এই মাদ্রাসাগুলোর খেদমতে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।